একজন নাবির আশিক নাবিকে মোহাব্বত করেন, নাবিকে মোহাব্বত করেন, দেখবেন বাবাজি মরার পর জান্নাতি হবেন। জোরে বলেন। একজন নাবির আশিক নাবিজি রওজাতে বাবাজি এসেছে, একদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। দুদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। 3 দিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। জি, খাবারও খায় না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তাই আপনাদেরকে বলতে চাই, এইরকম নবীর প্রেমিক হন, মরার পরে জান্নাতি। মদিনাবাসীরা বলতেছে, ওগো ভাই, তোমাকে 3 দিন ধরে আমরা লক্ষ্য করতেছি, তুমি নবীজি রওজার কাছে বসে বসে কেন কান্না করতেছো? কি কারণে? তোমাকে পানিও পান করতে দেখলাম না, এবং কি তোমাকে খাবারও খেতে দেখলাম না। নবীর আশিকটা বলতেছে, ওগো মদিনাবাসীরাও, আমার নবীজি যতক্ষণ আমাকে খাবার না দেবে আমি ততক্ষণ খাবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, মদিনাবাসীরা বলতেছে, বলো গো ভাই, তুমি তো খাওয়া বেগর মারা যাবা, তুমি তো পানি পান করা বেগর মারা যাবা। বাবাজি নবীর আশিকটা বলেছিল, গো মদিনাবাসীরাও, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু নবীকে মহব্বত করা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর আশিকটা বাবাজি নবীর রওজাতে হিলানা দিয়ে বাবা রাত্রে বেলায় ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে বেরাদার আমার নবী মুস্তাফা স্বপ্ন জগতে এসেছে, বলো গো আমার আশিক, তুমি খাবে না? খাবে না। বাবাজি আশিকটা বলছো, গো নবীজি, আপনি যতক্ষণ আমাকে না খাবার দিবেন ততক্ষণ আমিও খাবো না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা, আমার নবী মুস্তাফা স্বপ্নতে বাবা কি করেছে রে বাবা, আপনার 2টা রুটি দিয়েছে। এই কটা? আমি জানি এই গাড়ি গেলে পরে কিন্তু গাড়ির দিকে মন যাবে মানুষের। কি গো, কটা রুটি দিলেন? স্বপ্নতে নবী আমার নবীর আশিককে 2টা রুটি দিয়েছে। কটা? স্বপ্নই। আচ্ছা, স্বপ্ন তো আমরা বহুত মানুষ দেখি না, দেখি না? কি গো, আমরা স্বপ্ন দেখি না? স্বপ্নই আমরা বিছানা শুয়ে আছি, মনে হচ্ছে প্লেনের উপর উঠতেছি। স্বপ্নই বাবা বিছানা শুয়ে আছি, বাবা যে মনে হলো আপনার সারা পৃথিবী ভ্রমণ করে বেড়াতেছি। ঘুম ভেঙে দেখতেছি নিজের বিছানায় শুয়ে। কিন্তু বাবা, যেই ব্যক্তি নবীকে স্বপ্নই দিদার করবে, অরিজিনাল দিদার করলো, আমার আল্লাহ বলতেছে, যেই ব্যক্তি নবীকে স্বপ্নই দিদার করেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা তিনি বেরাদুল ইসলাম 2খানা রুটি দিয়েছে স্বপ্নতে নবীর আশিকটাকে। বাবা, ওই ব্যক্তিটা আপনার রুটিগুলো খেতে 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 বাবা 1.5খানা রুটি খেয়ে নিয়েছি। বাবাজি হাতে আছে 1/2খানা রুটি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, সকাল যখন হয়ে গেছে রে বাবা, হাতের দিকে তাকাতেছে অরিজিনাল 1/2খানা রুটি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফা স্বপ্নতে যেটাই দিবে সেটাই বাবা সত্য ঘটনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা খালা, ও ভাই, দেখো নবীকে একবার মোহাব্বত করে দেখো, জীবনে কোনদিন বাবাদের ঠকবেন না, মরার পরে জান্নাতি হয়ে যাবে। ঠিক না? নবীকে মোহাব্বত করা শিখো, মরার পরে জান্নাতি হবেন। ওই কবরে কোনো আযাব হবে না, গজব হবে না। ওই কবরে বাবা কোন রকমের কষ্ট হবে না। জোরে বলেন। নাকি বলছেন? জি। বেরাদুল ইসলাম, যদি নবীকে মোহাব্বত করতে হয় রে বাবা, হযরত উমর ফারুকের মতো করো। জোরে বলেন।
নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি হযরতে আলীর মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা হযরতে ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলালের মতো করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। কার মতো? নবীকে মোহাব্বত করবেন কার মতো? আরে ভাই এদিকের মানুষ ওয়াজ মাস শুনে না, কি ব্যাপার না প্রথম জালসা কি গো? শ্রোতা দেখে কথা না বলে পরে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে, একটু হ্যাঁ হ্যাঁ দিতে হবে না? হবে না জি? তো নবীকে মোহাব্বত করব কার মতো? জোরে বলেন না। এই বেলালের মতো যদি আমরা এক সরষে পরিমাণ যদি আমরা নবীকে মোহাব্বত করতে পারি তো মরার পরে জান্নাতি নাকি বলছেন বাবাজি মুসলমান। এই বেলাল বাবা কে ছিল? যেই নবী মুস্তাফার আশিক, জীবনে বাবা কলমা ছাড়েনি, তার নাম হযরতে বেলাল। যেই বেলাল বাবাজি মদিনাতে যখন আজান দিতে সমস্ত মানুষ, সমস্ত মহিলারা, সমস্ত বাবাজি আপনার মানুষেরাও বেলালের আজান শোনার জন্য পাগল হয়ে যেত। তারই নাম হযরতে বেলাল। এ বাবাজি মুসলমান ভাইরাও যেই বেলাল বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যখন আজান দিত বেরাদার গাছপালা হাওয়াতে লড়া বন্ধ করে দিত। বাবা সমুদ্রের মাছ বাবাজি বেলালের আজান শুনতো। এর নাম হচ্ছে হযরতে বেলাল। বেরাদার এই বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করত। এখন যদি বাবাজির জন্ম থেকে ধরি আর বেলালের আপনার মৃত্যু পর্যন্ত করিতে একদিন হবে না, কমসে কম বাবা 3 রাত্রির দরকার আছে। মেন পয়েন্ট গুলো আপনাদেরকে ধরে বলছি। বেলাল যখন কাজ করতো বাবা উমাইয়ার বাড়িতে, কাফেরের বাড়িতে, কিন্তু বেরাদার এই বেলাল মনে মনে চিন্তা করতে আল্লাহ গো আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হব। জোরে বলেন। উমাইয়া ধর্মতে বাবা ঢোল বাজনা ছিল, মূর্তি ছিল রে বাবা। বেলাল মনে মন চিন্তা করতো আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি একদিন নবীজির কলমা পড়ে মুসলমান হব। জোরে বলবেন না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এইরকম ভাবে আপনার দিন যা রাত আছে, হঠাৎ করে একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে গেছেন। বলো গো নবীজি, ও গো নবীজি আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। আমার নবী মুস্তাফা বলতেছে নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে এ বেলাল তবে শুনো গো শুনো বেলাল, বেলাল, বেলাল তুমি যে উমাইয়ার বাড়িতে কাজ করো যদি উমাইয়া জানতে পারে ও বেলাল তোমাকে জিন্দা রাখবে না, তোমাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেবে। বেলাল বলছেন নবী গো, নবী গো আপনি আমাকে একবার কলমা পড়িয়ে নিন, জীবন দিতে রাজি, কিন্তু নবী গো আপনার কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী মুস্তাফা বলতে জগো বেলাল আমি যেই রকম ভাবে উযু বানাতেছি আমার দেখা দেখি তো তুমি উযুটা বানিয়ে নাও। বাবাজি বেলাল উযু বানালেন। উযু বানার পরে বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে হাত তুলে আপনার দোয়া করতে চাল লাগো বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা
মাক্কিও সারদার আহমদে মুক্তার আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো বেলাল পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কলমা পড়ে যখন আপনার মুসলমান হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা দুখান হাত তুলেছে বলে আল্লাহ গো আল্লাহ হযরতে বেলালকে আল্লাহ গো মুসলমান বলে কবুল করে নিন। গায়বী আওয়াজ আসলে বলো গো হাবিব বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার পেছনে বাবা 2 রাকাত নফল নামাজ পড়লেন। আমার নবী মুস্তাফা বলতেছে গো বেলাল বেলাল তুমি মুসলমান হয়েছো, আমার কলমা পড়ে মুসলমান হয়েছো। ও গো বেলাল যদি উমাইয়ার দলেরা জানতে পারে ও গো বেলাল তোমাকে জিন্দা রাখবে না। হযরত বেলাল বলছে নবী গো উমাইয়ার ধর্মতে ঢোল বাজনা আছে, উমাইয়ার ধর্মতে মূর্তি পূজা আছে। ও গো দয়াল নবীজি ও ধর্মকে লাথি মেরে নবী গো আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দয়াল নবীজি কাফেরদের দলেরা আমাকে যতই মারুক না কেন নবী গো আমি জীবন দিতে রাজি, কিন্তু নবী গো কলমা ছাড়তে রাজি নয়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী, শহীদে কারবালা। বাবাদের সামানিক বেলাল কি করলেন? নবীর কাছে কলমা পড়ে টুকটু টুকটু করে উমাইয়ার বাড়িতে আসলো। দিনের বেলায় কাজ করে, রাত্রে বেলাতে বাবাজি কি করে? মধুর সুরে বাবাজি কলমায়ে তৈয়ব পড়ে। জোরে বলেন। একদিন কিন্তু হঠাৎ করে উমাইয়া সমস্ত বাড়িগুলোকে চেকিং করতে, বাবা সমস্ত ঘরে কোথায় পালাছে, চুপচাপ বসবেন। বাবা যে মুসলমান এই মোটর সকালে ঘ্যাম ঘুম ইয়ার আওয়াজ বেরাদেশ না। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আবার এসো গো প্রেমিক বেলাল মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। জোর বলুন আবার এসো গো প্রেমিক বেলাল মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোর করুন বাবা যে বেলাল আমার নবী মুস্তাফার কাছে কলমা পড়ে যখন আপনার বাড়িতে গেলেন বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দিনের বেলাতে উমাইয়ার কাজ করে, রাত্রে বেলাতে বাবা মধুর সুরে বাবা কলমা পড়তে থাকে। উমাইয়া বাবা একদিন দুদিন বাবা ঘরে সমস্ত
মালপত্রগুলোকে চেক ইন করার জন্য গভীর রাত্রিতে উমাইয়া বানিয়েছে। বানিয়ার পর সমস্ত ঘরগুলোকে বাবা চেক ইন করতে লেগেছি। চেক ইন করতে 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 বাবা হযরতে বেলালের ঘরের সামনে চলে গেছে। বাবাজি বেলালের ঘরের সামনে যাওয়ার পরে বাবাজি মধুর সুরে বাবাজি কলমার আওয়াজ পেয়ে গেল। কে পেল? কি গো? উমাইয়া বেলাল আমার নবীজির কলমা পড়তেছে মধুর সুরে। আর এই উমাইয়া কিন্তু শুনে নিল যে কি ব্যাপার, বেলাল তো মনে হচ্ছে আখেরি জামানার নবীর কলমা পড়ে নিয়েছে। সকাল হলো উমাইয়া বলছে, বেলাল তুমি কি নবীর কলমা পড়েছো? বেলাল বলছে, হ্যাঁ। বেলাল কেন কলমা পড়লে? বলে, আমি নবীকে মোহাব্বত করেছি এবং ইসলামকে মোহাব্বত করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলে। বেলাল বলতেছে, বলো গো উমাইয়া, তবে শোনো গো শোনো। হে উমাইয়া, তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, মূর্তি পূজায় আছি, তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হলাম। জোরে বলবেন না? বেরাদার ইসলাম উমাইয়া বলতেছে, বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে। বেলাল বলতেছে, বলে না 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 না, আমি কলমা ছাড়তে পারবো না। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, হে সোনা মানিকেরাও, হযরতে বেলালকে বলতেছে, বেলাল তুমি যদি কলমা না ছাড়ো তোমাকে এখন আমি চাবুকের বাড়ি মারতে শুরু করে দেব। বেলাল বলতেছে, বলে উমাইয়া তুমি আমাকে মারার ভয় দেখাও না, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা বেলাল এই কথা বললেন, উমাইয়া বাবা একটা চাবুক নিয়ে আসার পরে বেলালকে বাবা চাবুকের বাড়ি মারতে লেগেছে। মারতে 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 বাবাজি বেলালকে জমিনে আপনার বেহুশ করে ফেলাইয়া দিয়েছে। বেলালকে একটা ঘরের ভিতরে বাবা তালা মেরে দিয়া বেরাদার উমাইয়া এক পা দুপা করে বাবাজি ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেলের কাছে গেছে। আবু জাহেলের কাছে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরা গো, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা। এত ফোন করলে হয়? মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এবার বাবা উমাইয়া আবু জাহেলের কাছে গেছে। যাওয়ার পরে বলছে, বলো গো আবু জাহেল, যেই গোলাম বেলাল 10 জন গোলামের থেকে এই বেলাল একা কাজ করতো, এই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ আবু জাহেল, তুমি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারো, এই আবু জাহেল তোমাকে একটা নয় দুটো নয় 3টা উট দেব। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, আবু জাহেল বলতেছে, বলো গো উমাইয়া, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, বেলালের কলমা ছাড়াও আমার বাম হাতের খেলা বেলালের কলমা ছুটাইয়া দেব। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, উমাইয়া বলতেছে, বলো গো বেলাল, তুমি যদি নবীর কলমা ছুটাইয়া দিতে পারো বেলালের, তোমাকে আরো খুশি করায়া দেব। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, আপনার কি নাও? উমাইয়া বলতেছে, বলো গো আবু জাহেল, তাইলে কাল সকাল বেলাতে এসো, বেলালের কর্মখানা ছুটাতে হবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই, গো আল্লাহ, ওগো আল্লাহ
আল্লাহ আমাকে কাফের দলেরা যতই মারুক না কেন আল্লাহ গো আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি মুসলমান ভাই সোনা মানিকেরা, বেলাল আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ কাফের দলেরা আমাকে যতই মারুক না কেন আল্লাহ গো আমার ঈমান যেন আরো পাকা হয়ে যায়। জোরে বলেন। সকাল বানাতে আবু জাহেল বাবা একটা নয় দুটো নয় 10টা কলমকে নিয়ে এসেছে। কটা? উমাইয়ার বাড়িতে আসলো, উমাইয়াকে বলছো গো উমাইয়া, তবে শোনো গো শোনো, বেলাল কোন ঘরে আছে? উমাইয়া বলছে ওই ঘরে আছে, যাও। চাবিটা দিয়েছে, চাবিটা দেওয়ার পরে গেটখানা খুলেছে বাবা। गेट खोलार परे आमार नबी मुस्तफाके बेराद इस्लाम मुआद्दास सामानी किराम नबीजिर गोलाम नबीजिर आशिके हजरत बेलाल के যখন আপনার ঘর থেকে বের করা হলো, বের করার পরে আবু জাহেল বলতেছে, বলো গো আবু জাহেল, আবু জাহেল বলতেছে, বলে এ বেলাল, বেলাল তুমি নাকি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছো? বেলাল বলতেছে, বলে হাও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল বলতেছে, বলে বেলাল তুমি কলমা ছেড়ে দাও। বেলাল বলে না না নাও, আমি নবীজির কলমা ছাড়ার জন্য পড়ি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার উমাইয়া, তবে শুনো গো শুনো, এই বেলালের কলমা ছাড়াটা খুবই বিপদের কাজ হয়ে গেল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, আবু জাহেল বলতেছে, বলা বেলাল তুমি যদি কলমা ছেড়ে দিতে পারো, ওগো বেলাল, বেলাল আমি তোমাকে আমাদের লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। ও বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে নাও নবীজির কলমা কানা ছাড়তে রাজি নয়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, এ সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো উমাইয়া, এ আবু জাহেল আমি তো আগে বলে দিয়েছি নবীর জন্য জীবন জান দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা ছাড়ব না। এদিকে আবু জাহেল বলতেছে, এ আমার গলা মেরাও, তবে শুনো গো শোনো, সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুলটাকে বেঁকা করতে হবে। এ আমার গলা মেরা, তোমরা এক কাজ করো, একটা বড় করো, গরম পানি করো, গরম পানি করো, গরম পানি করো। আবু জাহেলের গলা মেরা বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, গরম পানি করে কি করা হবে? আবু জাহেল বলতেছে, বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। বাবা আবু জাহেলের গলা মেরাও একটা বড় করে বাবা আপনার গরম করে পানি করা হলো। এত গরম বাবা, এত গরম, বেলালের হাত পা গুলোকে বেঁধে দিয়েছে। বেলালকে আবার বলে, এই বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বলো, যদি কলমা না ছাড়ো এ বেলাল, বেলাল আমি তোমাকে গরম পানিতে নিক্ষেপ করব। বেলাল বলতেছে, ভয় নাই, আমি তো আগে বলেছি নবীর জন্য জীবন জান দিয়ে দেব, কিন্তু নবীজির কলমা ছাড়ব না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আবু জাহেল যতই আমাকে গরম পানিতে দাও না কেন, আমি হলাম নবীজির আশিক দিওয়ানা। বেলালের হাত পায়ে বাবা দড়ি বেঁধেছে, বাবা যে বেঁধে বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে, গরম পানিতে নিক্ষেপ করবে বেলালকে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো আল্লাহ, আল্লাহ এ কাফের দলেরা যতই আমাকে মারুক না কেন, গরম পানিতে ফেলুক না কেন, আল্লাহ গো আরো জানো ঈমান
তাজা হয়ে যায়। বেলাল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম বেলাল হাত পাগুলোকে বেঁধে দিয়েছে। বেলালকে বাবা গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হলো, বেলাল বাবা কেঁদে কেঁদে বলছে, ওরে আবু জাহেলের দলেরাও, ওরে উমাইয়ার দলেরাও, আমি তোদের কি দোষ করেছি বন্নাও, আমাকে এত কষ্ট দিতেছি। উমাইয়া বলছে, বেলাল তুমি বিশাল বড় একটা অন্যায় করেছো, তুমি আমাদের ধর্ম খেলাতে দিও, নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। ওগো বেলাল তোমার উপর রাগ হল এটাই, কেন তুমি নবীর কলমা পড়েছাও? বেলাল গরম পানিতে নিক্ষেপ হয়েছে আর বলতেছে, বলে ওরে উমাইয়া আবু জাহেলেরাও, আমি নবীর জন্য জীবন দিয়ে দিব, তবুও নবীজির কলমা কানা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকক্ষণ বাবা বেলালকে গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হয়েছে, ফেরাদার কিছুক্ষণ পরে বেলালকে গরম পানি থেকে বাবা আপনার তোলা হলো। তোলার পরে বলছে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে নাও, আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলেন। বেলাল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম নবীজির কলমা কানা ছাড়ব না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালকে বলতেছে, বলে বেলাল গো, যদি কলমা না ছাড়ো আরো তোমার উপরে মার চলবে। বেলালকে কি করলো বাবা, গরম পানি থেকে বাবা তোলা হলো। তোলার পর হাত পা গুলোকে বাবাজি টান টান করে বাবা দুটো গাছের সঙ্গে বাঁধা হলো রে বাবা। দুটো গাছের সঙ্গে যখন বাঁধা হয়েছে, বেলাল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম বেলাল চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে। বলো গো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, আবার আল্লাহ বলছে, বেলাল বেলাল তুমি হলো নবীজির গোলাম, তুমি হলো নবীজির আশিক। ওগো বেলাল, তোমার কথা কত মাওলানারা আমার বান্দা বান্দীদের কাছে বলবে। ও বেলাল, তোমার এই কষ্টের কারণে যদি আমার কোনো বান্দা নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নেয়, ওগো বেলাল, উনি হলো জান্নাতি।